হুজুর, আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন, আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরে আযাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সন্ধানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন, বাবারা মেয়েটারে তোমরা চিনুনি? মানুষেরা কই, হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন, বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয়, হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা উইটা কয়, মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন, মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয়, মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানাই দিছে তোমার বাবা, তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো অথবা তার কথা ইয়াদ করো অথবা দোয়া করো, আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয়, মৌলবী আমি কি আবার দান করব? আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না। যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে, এটা গুনার মস্ত বড় বদ আসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা, জুনাইদ বাগদাদি যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই। হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনাইদ বাগদাদির দিকে এইভাবে পানিটা ঢিল মারছে, আর কয় মৌলবী এই পানিটা আমার বাপের লাগে আমি সদকা করলাম। জুনাইদ বাগদাদি বড় কষ্ট পাইলেন। আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না, তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া, আর কান্দেন, বলেন মালিক এমনও সন্তান বুঝি হয় যেই সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল, রক্ত পানি করলো। এই সন্তান বাবার এত বড় কষ্টের এত বড় বিপদের কথা শোনার পরও একটু তার দিল নরম হলো না। এই মনে কইরে জুনাইদ বাগদাদি চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই আপনি কে? কয় হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম। গতকাল তুমি ছিলে জাহান্নামী, আজ তুমি জান্নাতি, কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানি লইয়া পানি উড়ায় মারছে, ছিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে হ্যাঁ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে পানি যায় পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম তুমি তারে মাফ করো। ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দেয়। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইন্তেকাল হলো। ইন্তেকালের পর ওনার একজন মুরিদ, তিনিও আল্লাহর ওলি, এনাকে স্বপ্নে দেখলেন। দেখে বলতেছেন, হযরত কবরে আপনার সাথে কেমন আচরণ হলো? আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, রে বাবা আমার জীবনের যত নামাজ, আমার জীবনের যত আমল, কোনো কিছু দিয়েই আমি আল্লাহর কাছে পাওয়ার মতো ছিলাম না।
আল্লাহ আমাকে দয়া করে জান্নাত দিয়া দিছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার বড় আফসোস, আমার পাশের ঘরেই ছিল এক কামারের ঘর। সে কামারের কাম করত, লোহার কাম করত। ওই কামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে আমার চেয়ে উঁচু মাকাম দিয়ে দিছেন। একটা কামারের কাম করত, লোহার কাম যারা করে এদেরকে আমরা কি বলি? কামার। লোকটা তখন বলতেছে, হুজুর এটা আপনি কি বললেন? বলে, হ বাবা, জানি না, আমি নিজেও জানি না এত বড় মাকাম, এত বড় মর্যাদা সে কেমনে পাইল রে, এত দাম, এত সম্মান তার কেমনে হলো? তারা তো আমরা প্রতিদিন প্রতি ওয়াক্ত মসজিদেও দেখতাম না, নামাজ পড়তো কাজের মধ্যে, কাজের ফাঁকে ফাঁকে নামাজ সে কোনোদিন তরক দিত না। কিন্তু আমাদের মতো এইরকম ভাবে সে সব সময় তো আমলেও লেগে থাকতো না। সে তো তার কর্ম দিয়ে ব্যস্ত ছিল, সে তো তার কর্ম নিয়ে ব্যস্ত ছিল। এই মানুষটা কেমন করে জান্নাতে এত বড় মাকাম পেয়ে গেল, এত মর্যাদা কেমন করে পাইল আমি নিজেও জানি না। ভাইরা বন্ধুরা, স্বপ্ন শেষ হওয়ার পর ওই আল্লাহর ওলি কামারের স্ত্রীর কাছে গেলেন। যায় তিনি জিজ্ঞেস করতেছেন, গো আল্লাহর বান্দি, আপনার স্বামী কেমন মানুষ ছিল একটু বলেন, তার আমল কি ছিল একটু আপনি বলেন। কারণ একজন পুরুষের জীবনের কি আমল, ভালো আমল, মন্দ আমল, এই আমলের সার্টিফিকেট 1 নাম্বার দিতে পারে তার স্ত্রী। মহিলা তখন ডাক দেয়া কয়, আমার স্বামী তো অনেক ভালো মানুষ ছিলেন, পাক্কা নামাজি ছিলেন, দিনদার ছিলেন। কাজের ভিতরেও যখন আযান কানের ভিতরে আসতো, সমস্ত কাজ বন্ধ করে তিনি মসজিদে হাজির হয়ে যাইতেন। আল্লাহর বান্দা কামের ভিতরে থাকলো, আযান হলে পরে তিনি মসজিদে চলে যাইতেন। যেই দোকানদার দোকানদারি করবে, আযান হলে পরে শাটার বন্ধ করে মসজিদে যাবে। যেই কর্মচারী কাজ করবে, আযান হলে পরে মসজিদে চলে যাবে। আল্লাহর নবী রহমতের নবী বলেন, ওই দোকানদারের দোকানদারি করার পুরা টাইমটাকে আল্লাহ পাক নফল বন্দেগীর ভিতরে ঢুকায়া দেয়। একজন ব্যবসায়ী মানুষ, ব্যবসা আমার নবীর বহুত বড় সুন্নত। আমার নবী নিজে ব্যবসা করেছেন, আল্লাহু আকবার কোন। 60 ভাগ রিজিক আল্লাহ নবী বলেন ব্যবসার ভিতরে আল্লাহ রেখে দিয়েছে। ব্যবসায়ী যদি ব্যবসা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মতো করে, নবীর সুন্নত মতো ব্যবসা করে, মিথ্যা কথা না বলে, মাপে কম না দেয়, ভেজাল জিনিসকে ভালো করে বিক্রি না করে রে যুবক, ওই ব্যবসায়ী মায়ার নবী বলেন সে শুধু জান্নাত পাবে এমন না, বরং জান্নাতে আমি নবীর সাথে মিলে মিশে থাকবে। কাহাতাইনি ফিল জান্নাহ, এইভাবে 2টা আঙ্গুলকে নবী একত্রিত করেছেন। একত্রিত কয়া কোন, ও দুনিয়ার ব্যবসায়ী, তুমি যদি ব্যবসায়ী হও, ব্যবসা করা অবস্থায় যদি তুমি নামাজের কথা না ভুলো, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মিথ্যা কথা না বলো, ব্যবসা করা অবস্থায় যদি তুমি মাপে কম না দাও, তাহলে আল্লাহর নবী বলেন জান্নাতে আমি নবীর সাথে এই 2 আঙ্গুল যেইভাবে মিলে আছে এইভাবেই আমার সাথে মিলে জান্নাতে থাকবা। ফজরের নামাজ পড়ার পর আল্লাহর গোলাম ফজরের নামাজ পড়ার পর তাসবিহ জপার টাইম তার হাতে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম তার হাতে নাই রে। দোকানের শাটার খুলতে হবে, আল্লাহ পাক নিজেই আদেশ দিয়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নিজে বলেন, বান্দা যখনই আমার হুকুম নামাজ তুমি আদায় করেছো, এইবার তুমি রিজিকের তালাশে বের হয়ে যাও। কারণ তোমার দিকে তাকায় আছে তোমার মা, তোমার বৃদ্ধ বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তারা তোমার মুখের দিকে তাকায় আছে। বান্দারে যা, আমি আল্লাহ বলি তুমি নামাজ আদায় করেছো, এখন তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, রিজিকের তালাশে বের হয়ে যাও। যদি দোকানদার হও, দোকানের শাটার তুমি খোলো,
তুমি যদি চাকরিজীবী হও চাকরির টেবিলে বসো, তুমি যদি ড্রাইভার হও গাড়িতে তুমি স্টিয়ারিং এ বসো, কৃষক হলে তুমি জমিতে যাও। এটা আল্লাহ পাকের নির্দেশ, এটা আল্লাহ পাকের নির্দেশ। আর আল্লাহর নির্দেশ মানার নাম হলো ইবাদত। এজন্যই মুফাসসিরিনে কেরাম পবিত্র কোরআনের সূরা জুমা, এই সূরা জুমার এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখছেন, একজন মানুষ ফজরের নামাজ মসজিদে আদায় করার পর যখনই সে দোকানের শাটার খুলবে আর নিয়ত করবে, মালিক আমাকে সততার সাথে ব্যবসা করার তৌফিক তুমি দান কইরো, আল্লাহ তুমি মিথ্যা থেকে আমাকে বাঁচাও। জোহর পর্যন্ত সে ব্যবসা করলো, জোহর পর্যন্ত সে ব্যবসা করলো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত এই পুরা টাইমটাকে আল্লাহ তাসবিহ জপলে যেই পরিমাণ সওয়াব হইতো, নফল নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হইতো, কোরআন তিলাওয়াত করলে যেই সওয়াব হইতো, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করবে। তাহলে শুধু মসজিদে বসে তাসবিহ জপলি আল্লাহর ওলি হওয়া যায় বিষয়টা এমন না, দোকানদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়। ঠিক না ভাই? চাকরির টেবিলে বসে আল্লাহর ওলি হওয়া যায়, দুনিয়াদারি কইরাও আল্লাহর ওলি হওয়া যায়, মেম্বারি কইরাও আল্লাহর ওলি হতে পারে, চেয়ারম্যানি কইরাও আল্লাহর ওলি হতে পারে। এমনকি সমাজের জনপ্রতিনিধি যারা আছে তাদের জন্য আল্লাহর ওলি হওয়া আরো বেশি সহজ, কারণ এরা মানুষের খেদমত করে, মানুষের খেদমত কইরা আল্লাহরে বেশি বেশি খুশি করা যায়। মানুষের মন খুশি করার দ্বারা আল্লাহর কুদরতি মন খুশি করা যায়। মানুষ যদি খুশি হয় আল্লাহ খুশি হয়। এজন্য কোন মেম্বার সাহেব 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করলো, চেয়ারম্যান সাহেব 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, হালাল পথে চললো, হারাম থেকে বাঁচলো, মানুষের আমানত তার মধ্যে তার কাছে যা এসেছে, টিনের এসেছে, গম এসেছে, এইরকম রিলিফের মাল এসেছে, এই মালগুলি যদি সে আমানতদারির সাথে মানুষের কাছে পৌঁছায়, রাস্তাঘাটের কাজ যদি সে মানুষের সঠিকভাবে করে, ফজরের নামাজ পড়ে মেম্বার সাহেব মসজিদে তাসবিহ জপে নাই, কোরআন তেলাওয়াত করার টাইম পায় না, বরং বের হয়ে মানুষের সুখ দুঃখের খালত নিতেছে, আল্লাহর নবী রহমতের নবী বলেন লাওয়ার আকাল কাফি, এই প্রতিনিধি সবার আগে আল্লাহর ওলি হইয়া যায়। কি ভাই, আমরা মনে করি মেম্বার সাহেব মানেই বুঝি শেষ জাহান্নামে গেছে, বলে জি না, চেয়ারম্যান সাহেব মানেই বুঝি গেছে, বলে না, বরং তাদের আল্লাহর ওলি হওয়া তাদের জন্য বেশি সহজ। একজন মানুষ মসজিদে বইসা তাসবিহ জপলো, কোরআন তেলাওয়াত করলো, সে আল্লাহর ওলি লাইনে আগাইতেছে, আল্লাহর ওলির লাইনে আগাইতেছে, কিন্তু মেম্বার সাহেব বের হইয়া রাস্তাঘাট দেখতেছে, টিনের জায়গায় টিন গরিবের ঘরে পৌঁছাইতেছে, গম যার যার ঘরে পৌঁছাইতেছে। আল্লাহর নবী রহমতের নবী বলেন তাসবিহ জপে যে ওলি হয় তার বহু আগে এই প্রতিনিধি আল্লাহর ওলি হইয়া যায়। খেদমতে খালক, মাখলুকের খেদমত, মানুষের সেবা, যেটাকে বলে মানব সেবা। আমার নবী রহমতের নবী, তিনি দৃষ্টান্ত ছিলেন মানব সেবার। যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবীর আখলাকের চেয়ে উত্তম আখলাক পৃথিবীর আর কারো ছিল না। এই আখলাকটার নাম হলো খুলুকে আজিম, খুলুকে। এজন্য আব্দুল্লাহ ইবনে মুবারক উনি ওনার মুরিদকে বলতেছে, বাবা পাশের ঘরটাই ছিল একজন কামারের ঘর, ওই কামার সে তো জান্নাতে আমার চেয়ে অনেক উঁচু মাকাম পাওয়া গেছে, অনেক উঁচু মাকাম পাওয়া গেছে। এই কথা বলতেই দেখা যায় চলে গেলেন তার বিবির কাছে, বিবিকে জিজ্ঞেস করলেন, বিবি কয় আমার স্বামী যখন কামারের কাম করতেন, দোকানে যতক্ষণ তিনি কাম করতেন ততক্ষণ অন্তরে আল্লাহর ভয় থাকত, আজান হলে পরে সে মসজিদে যাইত, দোকানের কাম তার মসজিদ থেকে দূরে রাখতে পারতো না। আমার অত্র এলাকার ব্যবসায়ী ভাইরা, আপনারাও যদি এই কথা মনে করেন আমার ব্যবসার জায়গায়, কিন্তু আমার আল্লাহর হুকুম ব্যবসার চেয়ে বড়, ঠিক না? নামাজ বড় না দোকানদারি বড়? আওয়াজ আসতে কেন, জোরে কোন। নামাজ বড় না দোকানদারি বড়? যদি কেউ মনে করেন নামাজ বড়, আমার দোকানদারি বড় নয়, মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে এই এলানটাই দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই এলান মুয়াজ্জিন সাহেব দেয় না, মূলত এই ঘোষণাটা আল্লাহ নিজে দেয়, এ বান্দা আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়।
আমার দুনিয়াদারি ছোট, হাতের কাম ছোট, পায়ের কাম ছোট, ব্রেইনের কাম ছোট, ঘরের কাম ছোট, সব কিছু তোমার ছোট, আমি আল্লাহ বড়, আমি আল্লাহ বড়। এই কথাটা যেই মানুষের অন্তরে থাকবে, এই মানুষটা কখনো আজান শোনার পরও দুনিয়ার কামে থাকতে পারে না, আজান হওয়ার পরেও সে দোকানদারি করতে পারে না। যদি মানুষ আজান শোনার পরও দোকানদারি করে, দুনিয়ার কাজে লিপ্ত থাকে, যদিও মুখে বলল আল্লাহ বড়, কিন্তু তার কাজে প্রমাণ করলো না না মুয়াজ্জিন তুমি যে বলতেছো আল্লাহ বড়, না না আমার কামটা বড়, এজন্যই তো আমি তোমার ডাকে সাড়া না দিয়া কামে ব্যস্ত। কাজে প্রমাণ করে তুমি বলতেছো কাজ বড়, আল্লাহ বড় নয়। ভাইরে এমন না, এমন না, কাজটা তো কোনি বন্ধ। সাহাবায়ে কেরামের জীবনের দিকে যদি তাকান, একজন কোড়াল নিয়ে এভাবে উঠাইছেন, মাত্র তিনি কাঠটা পারবেন, আর একটা কোপ দিলে পরে কাঠটা আলাদা হয়ে যায়, লাকড়িটা হয়ে যায়। কিন্তু আজান হওয়া মাত্রই তিনি কোড়ালটা সামনের দিকে আনেন নাই, পিছনের দিকে কোড়ালটা ফালায় দিছেন। মহিলারা এমন ছিল গো মা, নবীর যুগের মহিলারা এমন ছিল, সুই সুতা নিয়ে তারা কাজ করতেছেন, সেলাই কাজ, সেলাই করতে করতে আর একটা গায়ে দিলে পরে সেলাইটা কমপ্লিট হয়ে যায়, সুইটা উঠাইছেন, মাত্র ঢুকাইবেন, ওই অবস্থায় আজান কানের মধ্যে আসছে। নবীর যুগের মহিলারা সাথে সাথে সুই সুতা রেখে দিছেন, একটা গায়ে দিলে পরে কাজটা শেষ হয়ে যাইতো। এতটুকু তারা করার সাহস পান নাই, কারণ তারা বুঝতেন আজানে কি বলা হইতেছে, আজানে ঘোষণা দেওয়া হইতেছে আল্লাহ বড়। ওই অবস্থায় যদি আমি দুনিয়ার কামটা করি, তাহলে প্রমাণ হবে দুনিয়ার কাম বড়। আল্লাহর বান্দি কয় আমার স্বামী, ইনিও যখন কামারের কাম করতেন, হাতুড়ি উপরে উঠাইছেন, আর একটা আঘাত দিলে পরে লোহার কাম তার শেষ হয়ে যাইত। কিন্তু আজান কানে আসছে, সাথে সাথে হাতুড়ি পিছনেই ফালাইয়া দিছেন। আল্লাহু আকবার, জোরে কোন, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এটা কোনো জানতেন কোনো বিষয় নয়। দেখবেন আজান হওয়ার পরে দোকানে কাস্টমার বাইরে গেছে, শয়তান আয়, শয়তান, এটা কাস্টমারে বেশ দূরে শয়তান আইছে আপনার জামাত তরক করানোর জন্য। আপনি খুবই দূর, সারাদিন ব্যবসা করার পরেও যদি আল্লাহ বরকত না দেয়, লাভ হইব? হ্যাঁ, কোনো লাভ নাই। 50,000 একদিকে আইছে আর একদিকে গেছে, শেষ। আরেকজনে বরকত হইছে, 10,000 টাকা কামাই করছে, 2,000 টাকা খরচ, 8,000 টাকাই জমায় রাখছে, তাইলে এটা বরকত, ঠিক না? 50,000 কামাই করার মধ্যে বরকত নাই যদি এভাবে আয় আর ওভাবে যায়। আর হাজিরিন, এজন্য মনে রাখবেন, বরকত মানুষের হাতে না, এটা আল্লাহর হাতে। এই সিদ্ধান্ত আল্লাহর। অতএব আমি যদি আল্লাহর হুকুম মানি, আমার ব্যবসা যদি কম হয়, আরেক দোকানে যে নামাজ পড়ছে না, হ্যাঁ আজকে বিক্রি হয়েছে বেশি, আমি নামাজ পড়ছি আমার বিক্রি কম হয়েছে, মন খারাপ করবেন না, আল্লাহ আপনার কম ইনকামের মধ্যে বরকত বাড়াইয়া দিবে, বরকত বাড়াইয়া দিবে। একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, আল্লাহ ফিরাইয়া দিবে। একজন অসুস্থ হওয়ার কথা ছিল, আল্লাহ অসুস্থতা থেকে দূরে রাখবে। এর নাম হলো বরকত, ঠিক কিনা ভাই? এটা বেশি বুঝাইবার বিষয় না, এটা বুঝার বিষয়। বরকত কারে কয় এটা দেখানি যাইব না। ওই মহিলা বলতেছে আমার স্বামী এরকম করত। আরেকটা আমল ছিল, ওই যে আমলটা উদ্দেশ্য আমার আজকে বলা, বলতেছে আমার স্বামীর আরেকটা বিশেষ আমল আমার মনে পড়ে। আমার স্বামী সারাদিন কাম কাজ কইরা বাড়িতে আসতেন, এশার নামাজ মসজিদে পড়ে তিনি ঘরে ঢুকতেন, ঢুকে তিনি বিছানায় পড়ে যেতেন। সারাদিন কামারের কাম, লোহার কাম, কষ্টের কাম, সারা শরীরে তার ব্যথা, ঘুমিয়ে পড়লে পরেই তার ঘুম আসত। প্রচন্ড ঘুমের মধ্যে তিনি পড়ে যেতেন। ফজরের আগে তাহাজ্জুদের টাইম, তাহাজ্জুদের সময় জানালা দিয়া তাকা দেখতেন আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদের নামাজ পড়ে। পাশের ঘরটাই ছিল আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহর ওলি, তিনি তো তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। আমার স্বামী তিনি জানালা দিয়া দেখতেন আর চোখের পানি জড়ায় তিনি কাঁদতেন, বলতেন মালিক আমারও মন চায় শেষ রাতে তোমার কদমে আমি সেজদা দেই। আল্লাহ এই বিশেষ সময়ে তো তোমার বিশেষ দরবার খোলা থাকে, এই সময়টাতে তোমার কাছে চাইলে তো তুমি দোয়া কবুল করো। আল্লাহ তাহাজ্জুদের নামাজ আমার পড়তেও মন চায় গো মালিক,
কিন্তু আমি তো ক্লান্ত, আমি তো পরিশ্রান্ত, সারাদিন কষ্টের কাম কাজ করার কারণে আমার শরীরের গিরায় গিরায় ব্যথা করে আল্লাহ, আমি উঠতে পারি না, কিন্তু আমার মন চায় তার মতো আমিও তাহাজ্জুদ পড়ি। এই বইলে আমার স্বামী চোখের পানি দ্বারা কাঁদতেন, কিন্তু তাহাজ্জুদ পড়তেন না, পড়তে পারতেন না, গায়ে তার শক্তি থাকতো না, দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের যে এই আরজু, তার মনের যে এই কান্না, হৃদয়ের কান্নাকে আল্লাহ এমন পছন্দ করছে, আব্দুল্লাহ ইবনে মুবারক তাহাজ্জুদ পড়া আল্লাহ পাকের দরবারে যেই মাকাম পাইছে, তার হৃদয়ের কান্না আল্লাহ কবুল করে তার মর্যাদা আরো বাড়ায়া দিছে। আল্লাহু আকবার। এজন্য বলতেছি বাবা, যাত্রায় গমনের এই একটু দিলের কন দিয়া কথাগুলি শোনো ভাইরে। মনের ভিতরে আক্ষেপ করেন, আক্ষেপ রাখেন, অনুতাপ অন্তরের ভিতরে রাখেন, আর একটা মানুষ নামাজ পড়তেছে তারে দেখে আফসোস করবেন, হায়রে তার নামাজটা কত সুন্দর, আমি যদি এত সুন্দর করে নামাজ পড়তে পারতাম, হায় আমার এই দুস্থরা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি যদি প্রতি ওয়াক্তই রম যাইতে পারতাম, আমি তো এই ঝামেলায় ওই ঝামেলায়। মনে প্রাণে যদি এই আকাঙ্ক্ষাটা থাকে, আল্লাহ আপনারে একদিন পাক্কা জামাতের নামাজের পড়ার নামাজি বানায়া দিবে। আর এই বানানোর আগেও যদি আল্লাহ আপনাকে লয়া জায়গা মরণ হয়ে যায়, অন্তরের কান্নার কারণে আল্লাহ আপনার এই সওয়াব দিয়া হাসরের মাঠে উঠাবে। তাহলে দিলের ভিতরে কান্না করার দরকার আছেনি না নাই? আর একটু জোরে আছেনি না নাই? দ্বীনের নবী, মায়ের নবী, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি যে রানা নামক জায়গায় বসা রে গোশত বন্টন করতেছেন মায়ার নবী। হঠাৎ করে নবী দেখেন একজন বৃদ্ধা মহিলা নবীজির দিকে লাঠি বর দিয়া নবীর দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবী দৌড় শুরু করে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। সাহাবায়ে কেরাম নবীর পিছনে পিছনে যাইতেছেন। অসুবিধা হইতেছে আপনাদের ভাই? আর কিছু চলবে? আর কিছু সময় হ্যাঁ থাকবেন সবাই? কষ্ট হইতেছে? আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ, খুব খুশি হইলাম। আলহামদুলিল্লাহ, এত সময় বসা ছিলেন। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, ফি ব্যস্ত মানুষের পর যে সময় দিয়েছেন, শুকরিয়া। আমরা দোয়া করি আল্লাহ পাক দেশ দশ ও ইসলামের খাদেম বানান। সবাই বলে আমিন। আমার ভাইরা, যে রানা নামক জায়গায় নবীজি বসা, ওই অবস্থায় একজন মহিলা, বৃদ্ধা মহিলা, লাঠিতে বর দিয়া কোমর বাঁকা হয়ে গেছে, নবীজির দিকে আসতেছে। আল্লাহর নবী, রহমতের নবী, মহিলাকে দেখা মাত্রই নবীজি তিনি দৌড় শুরু করে দিলেন, দৌড়। অথচ মায়ার নবী, কারো সম্মানে নবী উঠতে হয় না, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, কারণ এই দুনিয়ায় নবীর চেয়ে সম্মানী কেউ, যেরকম আমার নবীর চেয়ে সম্মানী কেউ আছে? এজন্য মায়ার নবী, কারো সম্মানে নবী দৌড়াইতে হয় না, আগাইতে হয় না, দাঁড়াইতে হয় না। আল্লাহ নবী দৌড় শুরু করে দিলেন। সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে দৌড়াইতেছেন রে। হঠাৎ করে নবী মহিলার পাশে যেয়ে বলতেছেন, মা গো, ও মা, তুমি কষ্ট করে নবীর দরবারে কেন এসেছো? কেন আমাকে তুমি খবর দিলা না? আমাকে খবর দিলে আমি তো তোমার দরবারে হাজির হয়ে যাইতাম, তুমি কেন কষ্ট করে এসেছো? এই বলে মায়ার নবী, দয়ার নবী, তার গায়ে নবুয়তি চাদর, এই চাদর কারা নবী মাটিতে বিছায়া দিলেন। আমার নবীর নবুয়তি চাদরের দাম আছে না নাই? দুনিয়ার সমস্ত সম্পদ যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর গায়ের চাদর যদি এক পাল্লায় রাখা হয়, চাদরের ওজন কম হবে না বেশি? আরো জোরে, কম হবে না বেশি? ভাইরা, বন্ধুরা, জন্ম বলতেছিলাম রে ভাই, নবীর গায়ের নবুয়তি চাদর নবীজি বিছায়া দিয়া বলতেছেন, মা গো, ও মা, তুমি নবীর নবুয়তি চাদরে বসো, এই চাদরে তুমি বসে যাও, কষ্ট করে এসেছ। মহিলা বসতে চাইলেন জুতা ছাড়া। মায়ার নবী বলেন, মা গো, জুতা ছাড়া নয়, তোমার জুতার ধুলিতে নবীর নবুয়তি চাদর ধন্য হবে। কে সেই মহিলা? কার এত দাম? ও আমার এলাকার মা বোনেরা, একটু মনোযোগ দিয়ে শুনো।
মা গো তোমাদের দাম অনেক বেশি, অনেক সম্মানী তোমরা গো। তোমরা নবীদের মা, তোমরা অলিদের মা, তোমরা নবীদের মা, তোমরা অলি আল্লাহদের মা। তোমাদের গর্ভ থেকে নবী এসেছেন, অলি আল্লাহ এসেছেন, মুঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী তোমাদের পেট থেকে এসেছে। অতএব মনে রাখো তোমাদের দাম অনেক বেশি, অলির চেয়েও মায়ের দাম বেশি, নবীর চেয়েও মায়ের দাম বেশি। আল্লাহু আকবার। এজন্যই মায়ার নবী তিনি বলেন, মা গো তুমি নবুয়তির চাদরে জুতা সহ বসে যাও। আল্লাহর নবী কথায় তিনি বসে গেলেন। সাহাবায়ে কেরাম চিনেন না মহিলাকে, সাহাবায়ে কেরাম কোনদিন তারা দেখেন নাই। আল্লাহর নবীকে সাহাবীরা প্রশ্ন করেন, মায়ার নবী গো এই মহিলাকে কি তার পরিচয়? নবীজি তখন বলেন, সাহাবীরা রে তোমরা তো নবীর মাকে দেখো নাই, আমি নবীর মা তো শিশুকালে বিদায় নিছেন, জন্মের আগে নবীর বাবা দুনিয়া থেকে বিদায় নিছেন। তোমরা তো জানো তোমাদের নবীর একজন দুধ মা আছে রে, এই দুধ মার নাম তোমরা জানোনি? সাহাবীরা কয়, নবী গো আপনার দুধ মার নাম হালিমা সাদিয়া। আল্লাহ নবী চুকির পানি মুছেন আর বলেন, সাহাবীরা রে শুধু নবীর দুধ মার নাম শুনেছো, কোনদিন তোমরা দেখো নাই। আজকে ভালো করে দেখে নাও, আজকে ভালো করে দেখে নাও, নবীর নবুয়তির চাদরে যিনি বসছে গো ইনি আর কেউ নন, ইনি হলেন নবীর দুধ মা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহ নবী বুঝাইলেন উম্মতের দল, একজন দুধ মার সেবা, দুধ মার ইজ্জত সম্মান যদি আমি নবী এইভাবে করলাম, তোমরা তোমাদের আপন মারে কেমন সেবা করবা? আমি নবী যদি আমার মাকে পাইতাম কেমন সেবা করতাম? এজন্যই মায়ের নবী রহমতের নবী বলে, উম্মতের দল মনে রাখো, রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি থাকে, আল্লাহ তার উপর রাজি থাকে। যেই সন্তানের উপরে বাপ মা নারাজ থাকে, আল্লাহ তার উপর নারাজ হয়ে যায়। অতএব বাপ মারে খুশি করলে আল্লাহরে খুশি করা যায়। বাপ মা যদি নারাজ হয়ে রে যুবক, আল্লাহ তোমার উপরে নারাজ। যেই সন্তানের উপরে বাপ মা রাজি, এক নাম্বার দুনিয়ার ফায়দা হলো আল্লাহ তার হায়াতের ভিতরে বরকত বাড়া দেয়। অ্যাক্সিডেন্ট কথা ছিল তার হওয়ার, কপালে ছিল অ্যাক্সিডেন্ট, আল্লাহ মার দোয়া বাবার দোয়া থাকলে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচায়। টাটা মাথার মধ্যে পড়ার কথা ছিল, বাপ মার দোয়া থাকলে আল্লাহ কাইটা দেয়। যে কোনো বিপদ হায়াতের ভিতরে আল্লাহ তোমার বরকত বাড়া দেয়। বাপ মার দোয়া যদি থাকে আল্লাহ বিপদ দূর করে দেয়, হায়াতে বরকত আল্লাহ বাড়া দেয়। দুই নম্বর হলো যদি তোমার বাপ মা তোমার উপর খুশি থাকে রে গোলাম, আল্লাহ তোমার রিজিকের ভিতরে বরকত বাড়া দিবে। বাপ মার দোয়া যদি তোমার থাকে, ছোট্ট দোকানদারি করলো বরকত বেশি হবে, ছোট্ট চাকরি করলো আল্লাহ বরকত বাড়া দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়া দিবে। তিন নম্বর ফায়দা হলো তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, তোমার সন্তানকে আল্লাহ মানুষের মতো মানুষ বানাবে, তোমার সন্তানকে মানুষের মতো মানুষ বানাবে। যেই সন্তানগুলি লেখাপড়া করে, ওরা যদি লেখাপড়া করা অবস্থায় বাপ মারে মাইনা চলে, বাপ মার কথা মতো চলে, বাপ মারে কষ্ট না দেয়, আল্লাহ তার লেখাপড়ার ভিতরে বরকত বাড়ায় দেয়। ভাইরা বন্ধুরা, এজন্যই তো বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি পরীক্ষা দিবেন আগামীকাল। সারা রাত তিনি পড়ালেখা করতেছেন। ভাইরা গভীর রাতে মা ডাক দিয়া কয়, 10 বছরের বালক বাইজিদ, মা ডাক দিয়া বলতেছে, বাবা বাইজিদ মার পানি তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। বাইজিদ কলসের মধ্যে দেখেন পানি নাই, পানি আনার জন্য তিনি ঘরের বাহিরে গেলেন। এক গ্লাস পানি নিয়ে দৌড়ায় তিনি ঘরে আসলেন, আইসা দেখেন মা ঘুমায়া গেছে। এইবার ছোট্ট বাইজিদ মনে মনে ভাবতেছেন, আমি যদি এখন মাকে ডাক দিই মার ঘুম ভাঙলে কষ্ট হবে। মাথার পাশে গ্লাস নিয়ে তিনি দাঁড়ায় রইছেন। ভাইরা বন্ধুরা, শেষ সাথে মায়ের ঘুম ভাঙছে। মা দেখে বাইজিদ মাথার পাশে দাঁড়ানো, সাথে সাথে বুকে হাত জড়ায় নিয়ে দোয়া করে, আল্লাহ আমার বাইজিদ আমাকে ডাক দিতে পারতো, ডাক দেয়নি, আমার কষ্ট হবে। আমি মার এতটা সুখের চিন্তা যেই সন্তানে করলো, আমি মায়ের বদলা কি দিব? দেওয়ার কিছু নাই, আমার কাছে কিছু নাই গো।
কিন্তু আল্লাহ তোমার কাছে অনেক কিছু আছে, আমি মার কাছে আছে শুধু দুইটা হাত। আল্লাহ আমি দুইটা হাত তোমার দরবারে বাড়ায় দিলাম, আমার বাইজিদকে তুমি ওলি বানাইলে আমি খুশি না, জগতের সকল ওলিদের সরদার বানায় দাও। মা দোয়া করতে দেরি হয়েছে, কবুল হতে দেরি হয় না। এজন্য যুবক, লেখাপড়ার ফলাফল তুমি ভালো চাও, মা বাবারে খুশি রাখো, বাপ মার কথা মতো চলো। নবী বলেন যদি বাপ মা খুশি থাকে আল্লাহ তোমার উপর খুশি আছে, বাপ মা যদি নারাজ থাকে আল্লাহ নারাজ হয়ে যায়। আর যদি বাপ মার নামে সন্তান বেশি বেশি দান সৎকার করে তাহলে এই দান সৎকার খবর আল্লাহ কবরের সাথে সাথে পৌঁছায় দেয়। একজন আদর্শ সন্তান বাপ মার নামে মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠানে দান করবে, দান করলে পরে বাপ মার কবরের আযাব আল্লাহ দূর করে দেয়। জুনাইদ বাগদাদি একটা ঘটনা কয়ে শেষ দিচ্ছি। স্বপ্নে দেখেন একজন মানুষ জাহান্নামী চেহারা। কে গো তুমি? হুজুর আপনি, আমি আপনার মহল্লারই একজন মানুষ, আজ থেকে বেশ কিছুদিন আগে আমার মরণ হয়েছে, আমি কবরের মধ্যে আযাবে আছি, জাহান্নামের আযাবে। সন্তান বলতে আমার কেউ নাই দুনিয়াতে, একটা মেয়ে রেখে আসছি, কিন্তু মেয়েটারে আমি দিন শিখাই নাই। দেখেন বাপ মা সন্তানকে শিশুকালে যদি দিন না শিখান পরিণতিটা কি হয়। সন্তানকে শিশুকালেই মাদ্রাসায় পড়ান, মাদ্রাসায় 5 বছর মাদ্রাসায় পড়ান, তারপরে তারে ডাক্তার বানাইেন, ইঞ্জিনিয়ার বানাইেন, প্রফেসর বানাইেন। 5 বছর মাদ্রাসায় পড়াইলে সন্তানটা মুসলমানি শিখবে, বাপ মার কদর শিখবে, আলেম উলামার কদর শিখবে, কোরআনের মহব্বত অন্তরে জাগা দিবে, ঠিক না? 5 বছর ডাক্তার হওয়া আমার সন্তানের বড় পরিচয় না, সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তারা মুসলমানই শিখাইতে হবে। ওই লোক বলতেছে হুজুর আমার মেয়েটারে আমি মুসলমানই শিখাই নাই, যার কারণে আমার মেয়েটা খারাপ লাইনে চলে গেছে, খালি গুনার কাজ করে, গুনার কাজ করে, পরকালে কোনো ফিকির নাই। আল্লাহ আমাকে জানায়া দিয়েছে, আল্লাহ আমাকে জানাইছে বান্দারে আজ কবরের মধ্যে তুই আযাবে আসো, আযাবে আসো। তোর সন্তান যদি তোর জন্য দোয়া করে অথবা দান সৎকার করে তোর কথা ইয়াদ করে তাহলে আমি আল্লাহ এই উসিলায় তোরে মাফ করে দেব। সন্তান যদি বাপ মার কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা 3 বার ইখলাস পড়ে আল্লাহ পাক সাথে সাথে বাবার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। মার কবরের পাশে যদি সন্তান একবার ফাতিহা 3 বার ইখলাস পড়ে আল্লাহ মার কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। আপনার সন্তান আপনার কবরের পাশে যায় কোরআন তেলাওয়াত করবে নাকি কবরের পাশ দিয়া গান গায়া গায়া চলে যাবে, এই সিদ্ধান্ত নিতে হবে বাপ মার। শিশুকালে যদি মাদ্রাসায় পড়ান তাহলে কবরের পাশ দিয়া গেলেও কোরআন তেলাওয়াত করবে, ঠিক না? হুজুর আমি আপনার কাছে এসেছি একটু সাহায্যের জন্য। আপনি যদি আমার মেয়েটাকে খবর দিতেন, আল্লাহ আমাকে জানাইছে মেয়েটা যদি আমার কথা ইয়াদ করে আল্লাহ কবরে আযাব আল্লাহ মাফ করবে। জুনাইদ বাগদাদি ঘুম থেকে উইটা ওই মেয়েটার সম্মানে তিনি বের হয়ে গেলেন। এলাকার মানুষকে জিজ্ঞেস করেন বাবারা মেয়েটারে তোমরা চিনুনি? মানুষেরা কয় হুজুর চিনি তো, কিন্তু এই মেয়ে তো খারাপ, মেয়ে তো ভালো না। হুজুর আপনি মেয়ের কাছে গিয়ে কি করবেন? আল্লাহর ওলি বলেন বাবারে কও তোমরা কোথায় গেলে পাবো, আমার একান্ত প্রয়োজন, তার কাছে যাওয়াই লাগবে। মানুষেরা কয় হুজুর নদীর ঘাটে যান, নদীর ঘাটে গোসল করে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি তিনি নদীর ঘাটে দাঁড়ায় রইলেন। মহিলা গোসল কইরা উইটা কয় মৌলবী তুমি কি চাও? আল্লাহর ওলি বলতেছেন মা গো আমি কিছু চাই না, আমি একটা খবর নিয়ে এসেছি। কার খবর? কয় তোমার বাবার খবর। কয় আমার বাবার আবার কিসের খবর? বাপ তো কবরে চলে গেছে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি কয় মা তোমার ওই মৃত বাবার খবর নিয়ে এসেছি গো। তোমার বাবা কবরের মধ্যে বড় আযাবে আছে, জাহান্নামের চেহারা তার চেহারা হয়ে গেছে, আগুনে পড়তেছে। আমাকে জানায় দিছে তোমার বাবা, তোমার বাবাকে আল্লাহ জানাইছে তুমি যদি তোমার বাবার জন্য দান সদকা করো
অথবা তার কথা ইয়াদ করো, অথবা দোয়া করো আল্লাহ তোমার বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দিবে। এমনি মেয়েটাই কয় মৌলভী আমি কি আবার দান করব, আমি আবার দান করব? মরা মানুষ মইরা গেছে, আবার তার জন্য কি করার আছে? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করতে করতে কলব শক্ত হয়ে যায়, কলিজাটা পাথর হয়ে যায়, চোখ দিয়া পানি আসে না। যখন দিল নরম হয় না তখন বুঝবেন কলিজা শক্ত হয়ে গেছে, এটা গুনার মস্ত বড় বদাসর, কলিজা শক্ত হয়ে যাওয়া। ভাইরা বন্ধুরা, জুনায়েদ বাগদাদী যতই কয় মেয়েটার মন নরম হয় না, নরম হয় না, মরণের ভয় তার অন্তরে নাই। হঠাৎ করে এক মুষ্টি পানি হাতে লইয়া জুনায়েদ বাগদাদীর দিকে এইভাবে পানিটা ঢিল মারছে, আর কয় মৌলভী এই পানিটা আমার বাপের লাগে আমি সদকা করলাম। জুনায়েদ বাগদাদী বড় কষ্ট পাইলেন। আল্লাহর ওলি তিনি সইরা গেলেন, পানিটা তার গায়ে লাগলো না, তিনি চলে যাইতেছেন মনে কষ্ট লইয়া, আর কান্দেন, বলেন মালিক এমনও সন্তান বুঝি হয় দুই সন্তানের কারণে বাপ মা রাতকে দিন বানাইল, রক্ত পানি করলো। এই সন্তান বাবার এত বড় কষ্টের, এত বড় বিপদের কথা শোনার পরও একটু তার দিল নরম হলো না। এই মনে কইরে জুনায়েদ বাগদাদী চলে গেলেন। রাতের বেলা আল্লাহর ওলি ঘুমাইলেন, স্বপ্নে দেখেন ওই মানুষটা আজ রাতেও স্বপ্নে দেখা দিয়েছে, কিন্তু আজকে তার চেহারা জান্নাতি মানুষের চেহারা। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, ভাই আপনি কে? হুজুর আমি আপনার এলাকার ওই মানুষ যে গতকাল এসেছিলাম। গতকাল তুমি ছিলে জাহান্নামী, আজ তুমি জান্নাতি, কেমন করে একটু আমাকে বুঝাও গো। এমনি লোকটা কয়, হুজুর আমি আপনার উপকার স্বীকার করার জন্য এসেছি, আমি আপনার শুকরিয়া আদায় করার জন্য এসেছি। হুজুর আপনি আমার মেয়েটারে যখনই আমার খবর দিছেন তখন মেয়েটা আপনার দিকে ঢিল মারছে, পানি লইয়া পানি উড়ায় মারছে, ছিটায় মারছে আপনার দিকে, তাই না? বলে হ্যাঁ, কিন্তু আমার মেয়েটার এই পানি আপনার গায়ে লাগে নাই, পড়ছে মাটিতে। যেই জায়গার মধ্যে পানিটা পড়ছে ওই জায়গায় অনেক দিন যাবত একটা পোকা পানির তৃষ্ণায় ছটফট করতেছিল। ওই পোকাটার মুখে পানি যা পড়লো, পোকাটা পানি খায়া আল্লাহর কাছে দোয়া করে, মালিক যার উসিলায় পানি খাইয়া আমি আজ প্রাণে বাঁচলাম তুমি তারে মাফ করো। ওই পোকার দোয়ার খাতিরে আল্লাহ আমাকে মাফ কইরা দেয়। এজন্য বলি ভাই, যাদের বাপ মা নাই বাপ মার কথা ইয়াদ কইরো, নামাজ পইরা দোয়া পইরো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। কবরে পার দিয়ে যাইতেছো রে ভাই, টাইম কম, তবু এই দোয়াটা পইরা দাও, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাজার হুজুরে রব্বির হামহুমা দোয়া করলো এত লাভ হবে না। সন্তান যখন বাবার কবরের পাশে গিয়ে একবার এই দোয়াটা পড়বে, এটা যত লাভ হবে, যত উপকার হবে। এজন্য ভাই আজ আসি, কাল আমরা কেউ থাকবো না। আজ বাবা চলে গেছে, কাল আমি চলে যাব। আমি যদি আমার বাবার কথা ইয়াদ করি, মায়ের কথা ইয়াদ করি, আগামীকাল আমার সন্তানও আমার কথা ইয়াদ করবে। আর যেখানে যেখানে দান করার সুযোগ আসে এখানে বাপমার নামে দান করব, এটা বাপমার হক, সন্তানের কাছে পাওনা, সন্তানের কাছে পাওনা। আমরা যদি এটা আদায় করি, আগামীকাল আমার সন্তানও এরকম ওয়াজ মাহফিল বলেন, মসজিদ বলেন, বিভিন্ন জায়গায় এরকম কি করবে, আমাদের কথা ইয়াদ করে দান সদকা করবে। ঠিক না ভাই? হ্যাঁ, এজন্য সন্তানকে দান করা শিখায় যাও, সন্তানকে এরকম নামাজ পড়া শিখাও, সন্তানকে এরকম ভাবে কি করা, হ্যাঁ সালাম দেওয়া শিখাও,